আমাদের আশেপাশে এমনও কিছু দেশ আছে যারা কিছু করবার আগে একবার ভাবে না, মানে কোনো রকম প্ল্যানকেই করে না। কোনো রকম প্ল্যান বা পরিকল্পনা ছাড়া তারা যে কোনো কাজকে করার সিদ্ধান্ত নেয়। আর যখন এদের সিদ্ধান্ত সম্পূর্ণ ফেল হয়ে যায়, এদের উদ্দেশ্য যখন বিফলে যায়, তখন তারা জোরে সোরে হাঙ্গামাকে খাড়া করে। ভারতকে ধমকানো ছাড়া আর কিছুই পারে না। আজকে আমি এটা এই কারণে বলছি, কেননা এটা কিছুটা পাকিস্তানের সাথে এখন হয়ে গেছে। মানে পাকিস্তানের একটি প্ল্যান বা পরিকল্পনা সম্পূর্ণ ফেলিওর হয়, যেটি রাগকে তারা এখন ভারতের উপর তুলতে চাইছে। অনেক বড় একটা ইন্টারেস্টিং খবর, চলুন আপনাদের বিস্তারিত জানাই। দেখুন বন্ধুরা, কথা হচ্ছে এখানে শান্তির ছেলে অর্থাৎ পাকিস্তানি ক্যান্ডারের। ক্যান্ডার মানে পাকিস্তানি জিহাদি। এরা সেই সমস্ত জিহাদি যারা পিওকের ভেতরে ভারতের জিহাদি বা ধামাকা বা সুইসাইড ধামাকা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আপনারা সবাই জানেন পাকিস্তানি তাদের ছেলেদের পড়ায় কম, যুবকদের ডিগ্রি কম দেয়, কিন্তু তাদের যে সমস্ত সিক্রেট মাদ্রাসাগুলো আছে না, কিন্তু সেখানে প্রপার ভারত বিরোধী আতঙ্কবাদী কিভাবে বানাতে হয় বা বানানো যায় তার ট্রেনিং কিন্তু সেখানে সম্পূর্ণভাবে দেয়া হয়। আর এই লঞ্চ প্যাড থেকে কিছু জিহাদি ভারতে এসেছিল, যেটি কাশ্মীরে কুপওয়ারা জেলাতে আশ্রয় নেয়। ইন্টেলিজেন্সের আধারে সেনাবাহিনী এদেরকে ঘিরে তো ধরে ফেলে রেখেছে, কিন্তু এখনো পর্যন্ত সেনাবাহিনী এদের উপর কোনো অ্যাকশন নেয়নি। রিপোর্ট অনুসারে টোটালি 5টি এমন ক্যান্ডার ছিল যারা এই মুহূর্তে সেনার গ্রেপ্তারে আছে। তাদের উদ্দেশ্য কি ছিল, তারা কোথায় কোন রকম অস্ত্রকে লুকিয়ে তো রাখেনি, এই সব কিছুর এখন ইনকোয়ারি হচ্ছে। কিন্তু যখনই এই খবরটা এই পারে পাকিস্তানের কাছে গিয়ে পৌঁছায়, তখনই এই পারের আতঙ্কবাদী সংগঠন ভারতকে ধমকি দেওয়া শুরু করে। হিজবুলের টপ কমান্ডার সৈয়দ মালিকের বক্তব্য এটাই যে ভারত আমাদের ক্যান্ডারকে যেন ছেড়ে দেয়। যদি তাদের সাথে কোনো কিছু হয় তাহলে ভারতের জন্য এটা একদমই ভালো হবে না, এর গম্ভীর পরিণাম ভারতকে ভুগতে হবে। এর উপর আবার পাকিস্তানের সেনাবাহিনী ভারতের উপর আরোপকে লাগাচ্ছে এটাই যে ভারত নিজেদের কাশ্মীরি লোককে ধরে সেটা পাকিস্তানে নেমে চালিয়ে দিচ্ছে। পাকিস্তানি জেনারেল আসিম মুনিরের কথা অনুসারে ভারত পাকিস্তানের সামনে দুই হাত তো কখনো করতে পারে না, আর এই জন্য তারা নিজেদের লোকগুলোকে ধরে পাকিস্তানি লোক বলে চালিয়ে দিচ্ছে, যেগুলো কাশ্মীরের লোক। এমনটা করে নিজেদের লোককে বোকা বানাচ্ছে তারা, যেটি ভারতীয় সেনা একদম শোভা পায় না। দেখুন বন্ধুরা, ক্ষমতার জ্ঞানের কথা সেই দেশটা বলছে যারা 4টি যুদ্ধে ভারতের সাথে হেরে গেছে, যারা প্রতি মুহূর্তে ভারতের সাথে মার খাচ্ছে। হয়তো আপনাদের মনে নেই, এই বছর যখন আমেরিকাতে সমস্ত দেশের মিলিটারি জেনারেলদের মিটিং হয়েছিল, সেখানে কিন্তু পাকিস্তানিকেও ডাকা হয়েছিল। তো সেই মিটিংকে অ্যাটেন্ড করার জন্য পাকিস্তানি সেনাপ্রমুখ আসিম মুনির পর্যন্ত আসেনি, কেননা সেখানে যে ভারতীয় জেনারেল ছিল। কিন্তু যখনই কিছু এদের লোককে ভারত ধরে ফেলে, তখনই আসিফ মুনির ইসলামাবাদ থেকে ভারতকে জ্ঞান দিচ্ছে। এটাই হচ্ছে পাকিস্তানের আসল ক্ষমতা। ভারতীয় এক্সপার্টদের বক্তব্য, যে সমস্ত পাকিস্তানি ক্যান্ডারগুলো ভারতে ধরা পড়েছে তাদের উপর শক্ত কারবাই হওয়া উচিত, কেননা এরা তো এখন ভারতে ভ্রমণ করতে আর আসেনি, এরা ভারতকে লোকসান করার জন্য এসেছিল। এই জন্য এদের উপর কারবাই অবশ্যই করা উচিত। বন্ধুরা, এবার আপনারা বলুন, এই সমস্ত ব্যক্তিগুলোকে ছেড়ে দেওয়া উচিত না সোজা হেডশট করা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।